তোর বাবার বিবাহ করায় ভুল হয়েছে, তোর বাবার বিবাহের মধ্যে ভুল ছিল, তোর বাবা তোর মায়ের সাথে মেলার সম্পর্কের সাথে ভুল ছিল, তোর বাবা তোকে আদর্শ শিক্ষা দিতে পারে নাই, তোর বাবা আদর্শ না এই জন্য তুইও আদর্শ না, তোর মা আদর্শ না এই জন্য তুইও আদর্শ না। এই জন্য আমি বলি, এটা আমার কৌল, এটা আমার কৌল, আমি বলি আমি আদর্শ শিক্ষিত মা চাই না, আমি এই কথায় বিশ্বাসী না। শিক্ষিত বাবা আমার প্রয়োজন নেই, আমার শিক্ষিত মার প্রয়োজন নেই, আমি শিক্ষিত বাবারও প্রয়োজন নেই। আমার কেমন বাবার প্রয়োজন? আমি চাই আমার বাবাটা আদর্শবান হোক, আমি চাই আমার মাটা আদর্শবান হোক। আমি এমন মা চাই না যে মা তার সন্তানকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয় না। আমি এমন মা চাই না যে মা তার সন্তানের সামনে জিন্সের প্যান্ট পরে বেড়ায়। আমি এমন মা চাই না যে মা তার সন্তানের সামনে ওল্লা ছাড়া বেড়ায়। আমি এমন মা চাই না যে মা রাত্রি 10টার পরে বাড়িতে ফিরে আসে। এটা শিক্ষিত মা নয়, এটা অজ্ঞতার মা, এটা জাহিলিয়াতের মা। এই মা আমি চাইনি। আমি মা চেয়েছিলাম আদর্শ, আমি মা চেয়েছিলাম উত্তম মা, যে মা আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, যে মা আমাকে রাসূলের জীবনীর কথা স্মরণ করিয়ে দিবে। আমি এমন মা চেয়েছিলাম। আমি তো এমন মা চাই নাই, আমি এমন মা তো চাই নাই। এই জন্য বলি, আমি শিক্ষিত মায়ের প্রতি বিশ্বাসী নই, আমি আদর্শ মায়ের প্রতি বিশ্বাসী। আদর্শবান মা হলে, অতীতে একটা বাস্তব উদাহরণ বলি। শরীফ ইসলাম হাদি, ওসমান হাদি মারা যায়নি, ওর মা কি খুব খারাপ মানুষ মনে হয় আপনার? হ্যাঁ, ওর মা অবশ্যই ভালো, ওর মা অবশ্যই ভালো, ওর মা অবশ্যই ভালো। ওর মায়ের গর্ব হচ্ছে আজকে, আমার সন্তানের, আরে একটা সন্তান মারা গিয়েছে, ওর জন্য লাখো লাখো সন্তান ওর হত্যার দাবিতে শাহবাগে গিয়ে রাস্তাতে রেলি করে। এটাই হচ্ছে সন্তান, এরাই হচ্ছে মা, গর্ব হয়। আর তুই মারা যা, তুই মারা গেলে বলবে মরে গেছে ভালো হয়েছে, তোর মা মারা যাক মরে গেছে ভালো হয়েছে। তোর লজ্জা হয় না একটা বার? কিসের উদ্দেশ্যে তুই গান বাজাও? হ্যাঁ, তুমি জানো গানের শাস্তি কি? তুমি জানো গান শুনলে কি হয়? তুমি জানো গান শুনলে কি হয়? তুমি জানো? তুমি জানোই না। এই গানের মাধ্যমে